চলুন সবাই একসাথে রবের রহমতে হেদায়েতের পথ। আসলে আমরা যারা রেডিমেড ইসলাম ধর্ম পেয়ে গেছি তারা আসলে মর্যাদা বুঝতে পারছি না। যারা আসলে আলো থেকে অন্ধকারে এসছে তার প্রত্যেকটা বিট রিয়েলাইজ করে। তো আপনারা কোরআন শেখার জন্য আপনারা কে কয়টা কলম খরচ করেছেন এবং কে কয়টা খাতা খরচ করেছেন? পৃথিবীতে যে পরিমাণ বালুকণা আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা আছে। তার মানে আমার আল্লাহ কাছে আসলে কত বড়, আমি কার সামনে আমি 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 মাথা নত করছি, এবং তার রহমতের লেভেলটা কত বড়। আমি শপথ করছি তারাসমূহের পতন স্থলে, এবং এটা অনেক বড় শপথ তোমরা যদি জানতে। এইটা হচ্ছে সেই ব্ল্যাক হোল। আমরা যে গ্যালাক্সিতে আছি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু ব্ল্যাক হোল আছে, নিউট্রন স্টার। আমার কোরআন এবং হাদিস নবী ইসলাম কি বলছেন এবং সায়েন্সে আমি দেখছি যে এটা 100% কারেক্ট। আমি কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার মানে আমি যদি আল্লাহর ইনস্ট্রাকশনগুলো না মানি তাহলে কিন্তু আমি নিচে আমি সবচেয়ে খারাপে পরিণত হয়ে যাব। খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আপনি জানেন, আপনি খুব অবাক হয়ে যাবেন যে আমাদের পৃথিবীটা আমার সূর্যের চারিদিকে ঘুরছে। আমি এখানে বসে আছি, আপনি এখানে। আমাদের মধ্যে কয়টা ফোর্স কাজ করছে জানেন? 3-4 প্রকারের রোটেশনাল ফোর্স কাজ করছে। 24 ঘন্টায় একটা দিন হচ্ছে। তার মানে পৃথিবীতে বসে থেকে যে 24 ঘন্টায় দিন হচ্ছে, এই যে ইয়েতে একটা রোটেশন হচ্ছে, সেখানে এই 40,070 কিলোমিটার যে সার্কামফারেন্স 24 ঘন্টায় ঘুরে আসছে। তাইলে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার পার আওয়ার আমি কিন্তু এক্সিসের উপরে রোটেট করছি। এই পৃথিবী সূর্যের চারিদিকে যে একটা রেভলিউশন করছে 365 দিনে, সেখানে ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে এই সূর্যকে প্রদক্ষিণ করছে। আবার এই সূর্য তো মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা তারা, সামান্য একটা ছোট তারা। সে যখন এইটার ব্ল্যাক হোলকে কেন্দ্র করে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রদক্ষিণ করছে, 20 কোটি বছর লাগে একটা প্রদক্ষিণ কমপ্লিট করতে। সেখানে সূর্য আমাদের সবাইকে নিয়ে ঘন্টায় 8,00,000 কিলোমিটার বেগে এই গ্যালাক্সিতে প্রদক্ষিণ করছে। আবার এই গ্যালাক্সি, এটা লোকাল গ্যালাক্সি গ্রুপের একটা পার্ট। আবার লোকাল গ্যালাক্সি গ্রুপ একটা সুপার গ্যালাক্সি গ্রুপের পার্ট, এবং সবাই কিন্তু প্রদক্ষিণ করছে এবং সেন্টার থেকে বাইরে কিন্তু স্পিড অফ লাইটে বের হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি যে জিনিসগুলো আমরা এই গাছপালা, বিল্ডিং, ম্যাটার্স, গ্রহগুলো যেগুলো টাচ করা যায়, এগুলো হচ্ছে নর্মাল ম্যাটার। এই নর্মাল ম্যাটারগুলো হচ্ছে অনলি 4% অফ দ্য ইউনিভার্স, আর 73% হচ্ছে আপনার ডার্ক ম্যাটার। ব্ল্যাক হোলের মধ্যে যে ডার্ক ম্যাটারগুলো দেখতে পাচ্ছি না, বাট আমি জানি এখানে অনেক ওজন আছে, ম্যাটার আছে। দিস ইজ 73%। এবং ডার্ক এনার্জি, সেটা তো 23%। বিজ্ঞানের খুব অবাক হয় 2011-তে এই ইউনিভার্সটা যে এক্সপান্ড করছে, এটাকে সাইন্টিফিক্যালি প্রুভ করে নোবেল প্রাইজ পেয়েছে। তারা অবাক যে বাইরের তারাটা কিভাবে আলোর গতির বেগে বাইরে চলে যাচ্ছে। কাছের তারাটা যত বেগে যাচ্ছে তার চেয়ে বেশি বেগে বাইরের তারাটা যাচ্ছে। এটা হওয়ার কথা না। বিজ্ঞানীরা যখন প্রথম বিগ ব্যাং থিওরিটার কথা বলা হলো 1969-এ, তখন তারা বলছে যে বিগ ব্যাংটা হলো এক্সপ্লোশন যদি হতো তাহলে কিন্তু সবচাইতে, আমি যদি একটা বোমা বাস করি তাহলে এটা পার্টিকেলগুলো অনেক দূরে যায়, কিন্তু আবার ওইটার যাত্রা শেষ হয়ে যাবে, স্পিড কমে যাবে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আমি এক্সপান্ড করছি, এক্সপানশন। তার মানে কিন্তু বাইরে গেলে আরও বেশি বেগে আমি এক্সপান্ড করাতে পারবো। ইট ইজ নট এক্সপ্লোশন, ইজ এক্সপানশন। এখন বিজ্ঞানীরা বলছে 2011-তে দিস এক্সপানশন। তাহলে আমি এই আল্লাহর সামনে আমি নিজেকে সঁপে দিচ্ছি। তো এগুলো আসলে আমি এবং আমার ব্যালেন্স হচ্ছে, আমি বিভিন্ন হাউ আই এম বিং ব্যালেন্সড, যে আল্লাহর সৃষ্টিটা। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এইটা থিওরিটিক্যালি কথাটা ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম না। প্র্যাকটিক্যাল হচ্ছে যে দ্যার ইজ এ সেন্টার, এটাকে বলা হয় ব্যারি সেন্টার। পৃথিবীর ওজন এবং আমি যদি সূর্যের ওজন কম্পেয়ার করি, সূর্যের টোটাল ওয়েটটা হচ্ছে 99.2%, 2 or 3%। আর বাকি যত গ্রহগুলো আছে, এই 11টা গ্রহ পৃথিবী সহকারে, এইটার যোগফল যে ওয়েটটা হয় সেটা হচ্ছে এই 0.6 বা 0.7%। সূর্যের ওয়েটের সাথে আমি যদি পৃথিবীর ওয়েটের মাঝখানে একটা সেন্টার হবে, যার চারিদিকে আসবাহা বা সব কিছু কিন্তু করছে, সাঁতার কাটছে। সো ওই ব্যারি সেন্টারকে কেন্দ্র করে কিন্তু ঘুরছি। ইট ইজ নট রোটেটিং। মানে আমি সূর্যের চারিদিকে, আমি ব্যারি সেন্টারের চারিদিকে ঘুরছি। স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ব্যাপারটা কত বৃহৎ, বিশাল,
যে আমরা জিনিসগুলো আসলে বুঝতে পারছি না। এবং আল্লাহ এটা আমি যখন আল্লাহর এই বিশালত্বকে ধারণ করব, তখন কিন্তু হবে কি, আমি আল্লাহর যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো আমি বাস্তব জীবনে প্রয়োগ করব। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আপনার কাছে কোনো একটা জায়গায় মনে হয়েছে কিনা, আমার অন্তত মনে হয় যে এখন যারা শহরে আমরা যারা থাকি বা তারা আসলে জান্নাত জাহান্নামের ব্যাপারে তাদের যে দুইটা ক্ষেত্রে কাজ করে। একটা হইলো যে তারা হয় বিশ্বাস করে না বা বিশ্বাসটা মজবুত না, মানে তারা মনে করে যে মানে আদৌ হবে কি হবে না এগুলা কি, মানে আমি কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করি আর কি। তারা ঠিক জান্নাত জাহান্নামের ব্যাপারটা, যদিও কোরআনের কিন্তু খুব সেন্ট্রাল একটা থিম হচ্ছে কি জান্নাত জাহান্নাম, এবং যে আলটিমেটলি তুমি ওই কিয়ামতের দিনই ওই রেজাল্ট কার্ডই আসল রেজাল্ট কার্ড। যদি তোমার রেজাল্ট কার্ড ডান হাতে আসে তুমি তাহলে জিতছো, যদি তোমার বাম হাতে, তো না বাম হাতে শুধু বলা হয় পিছনে বলা হয়েছে, তাহলে তুমি শেষ। তুমি বাকি পৃথিবীতে কত টাকা আয় করছো, জল সিটে প্লট আছে কি নাই, এগুলো তখন ইরেলিভেন্ট। তো সেই জায়গাটা থেকে আমি যখন শহরের মানুষের কথা বেশি বলতেছি, তারা ঠিক জান্নাত জাহান্নামে আমার কাছে অন্তত মনে হয় একদিকে কেয়ার করে না, আরেকদিকে ঠিক বিশ্বাসও করে না। তাদের কাছে মানে এগুলো আদৌ হবে কি হবে না কি জানি, মানে শোনা লাগে এখন, কিন্তু তারা আমার একটা মুখ ফুটে বলেও না বা বলতেও চায় না। আর আমরা যারা একটু মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে কাজ করি, বাংলাদেশে কিন্তু এখন একটা গ্রোয়িং পপুলেশন অফ এক্স মুসলিমরা আছে। তারা এটা বলে না সবসময়, কিন্তু এই সংখ্যাটা কিন্তু নেহায়েত কম না যারা ইসলাম ছেড়ে দিচ্ছে। একটা অংশ ছেড়ে দিচ্ছে যারা আসলে অলরেডি বাইরে ব্রন অ্যান্ড বট আপ, তারা ওই সমাজের কালচারে, ইউরোপ আমেরিকার কালচারে তাদের কাছে মনে হচ্ছে যে ধর্ম আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর ইভেন বাংলাদেশের মধ্যে একটা অংশ আছে যারা ধর্মকে কমপ্লিটলি অপ্রাসঙ্গিক মনে করে। তাদের বাবা মা কিছু নামাজ হয়তো পড়তো বা জুমার নামাজটা হয়তো পড়তো বা ইত্যাদি, ঈদের নামাজটা পড়তো, বাট তারা আসলে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ধর্ম থেকে একটা অংশ কিন্তু সরে গেছে তো বা যাচ্ছে। এবং তারা বেশিরভাগই শিক্ষিত, মানে শিক্ষিত বলতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সেই অর্থে শিক্ষিত বলছে। এই যে মানুষের মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে জান্নাত জাহান্নামের ব্যাপারে যে একটা মানে এই যে জান্নাত জাহান্নাম সত্য এবং তাদেরকে আসলে এগুলো ফেস করতে হবে, এবং জান্নাত জাহান্নামের বাইরে কিছু নাই, এমন না যে আমি একটু সাইডে দাঁড়ায় থাকলাম, ভাই থাক ঝামেলা, জান্নাতেও গেলাম না জাহান্নামেও গেলাম না, আমি একটু থাকি, এটা সুযোগ নাই। এইটা কিভাবে ফিরায় আনা যায়? এটা সত্যি খুব দুঃখজনক। আনফর্চুনেটলি এই ব্যাপারটা হচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা আসলে কোরআনকে ধারণ করছি না। কোরআনের মধ্যে ওই যে বললাম প্রায় 1000, আমি তার আগে একটা উদাহরণ দিই। হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি তো জানি তুমি মৃত্যুর পরে আমাকে আবার রিক্রিয়েট করবে। ইন্নাহু হুয়া ইউদিউ ওয়া ইউঈদ, তুমি আমাদের প্রথম সৃষ্টি করেছো ও পুনরায় সৃষ্টি করবে, কিন্তু আমাকে একটু তুমি প্র্যাকটিক্যালি দেখাও, আসলে না দেখলে মনটা শান্তি পাচ্ছে না। তখন আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে বিশ্বাস করতেছো না? বললেন, না আল্লাহ, আমি তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ঘটনা হচ্ছে আমার মন তো মানতেছে না, আমাকে যদি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাও তাহলে আমি মনটা শান্তি পাবে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি 4টা পাখি নাও, তাদের পোষ মানাও, তাকে জবাই করো, মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করো, 4টা এর সূরা বাকারাতে আছে, 4টা পাহাড়ে রেখে আসো, তুমি আল্লাহর নামে, আমার নামে তুমি ডাকো। তো হয় ইব্রাহিম ইসলাম তাই করলেন, এবং সবগুলো পাখি কিন্তু আবার তার পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসছেন ইব্রাহিম ইসলামের কাছে। তো উনি তো অ্যাস্টোনিস্ট হয়ে গেলেন, হ্যাঁ, এবং বিশ্বাস করলেন। তো সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যদি মিলিয়ে নেই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কোরআনের মধ্যে প্রায় 1000 আয়াত আছে, যার মধ্যে 80% হ্যাজ বিন প্রুভড উইথ 100% অ্যাকিউরেসি। মৌমাছির জীবন, স্ত্রী মৌমাছি কিন্তু কুইন অফ দ্য মৌমাছি চাক শাসন করে, কোরআনে আছে। রিসেন্টলি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, বিগ ব্যাং, ইউনিভার্স এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, ক্লাউড, সমুদ্রে যে মিশে যাওয়া। নবী ইসলাম কি এগুলো জানতেন? এখন তো এগুলো আবিষ্কার হচ্ছে। দ্যাট মিনস আমি যদি একটু সায়েন্সের সাথে মিলিয়ে নেই এবং 100% অ্যাকিউরেসি, এমন না যে ওই যে বাইবেলে পড়ে গেছে যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, গ্যালিলিওর ওয়ার্ল্ড অ্যান্ড গ্যালিলিওর ইউনিভার্স, সো দোজ আর দ্য মিস্টেকেন নিয়ে। কোরআনে যা আছে, দিস ইজ লেটেস্ট সায়েন্স ইজ প্রুভিং দ্যাট। এবং আমি খুবই অবাক হয়েছি, রিসেন্টলি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড মডেলিং দিয়ে ইউনিভার্সের যে যাত্রা শুরু এবং অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করে ফাউন্ড ইট টু বি 100% কারেক্ট। তো আমি কারেক্ট নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, নোবডি শুড হ্যাভ কোয়েশ্চেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দেখেন আল্লাহর 99টা নাম আছে, এই 99টা আল্লাহকে যখন বলছে আজিজ, ইয়া আজিজু, সবচাইতে ক্ষমতাবান, তার ক্ষমতা কতটুকু সেটা কিন্তু বুঝতে পারছি না। তার ক্ষমতা কিন্তু, তার ক্ষমতা আর আমি আজিজ আমার ক্ষমতা, পার্থক্যটা কোথায়? ওনার ক্ষমতা আনলিমিটেড, টাইম বেস আনলিমিটেড, শুরু শেষ, কোনো সমস্যা নাই। আর আমারটা হলো বড়, ধার করা। আজকে আমার ক্ষমতা আছে, আমি পাওয়ারে আছি, বসে আছি, কালকে কিন্তু আমি নাই। আমাকে রিক্রিয়েশনটা ডেফিনেটলি হবে,
এবং সায়েন্স রিসেন্টলি প্রুভও করেছে। আমি আর একটু সায়েন্টিফিক ওয়েতে বলি, 1935 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে মেডিকেল সায়েন্সে যে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের নিচের দিকে ছোট্ট একটা হাড় আছে, এটা কক্কিক্স হাড় বলে। এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো পুরানোর পরেও ফিউ 100 ডিগ্রি টেম্পারেচারে পুড়িয়েছে, কিন্তু এই কোষের বৈশিষ্ট্যগুলো নষ্ট হয় নাই। এবং নবী ইসলাম সহিহ হাদিসে বলছেন, তোমরা কি খেয়াল করো না যে তোমাদের পিছনে মেরুদণ্ডের নিচে একটা ছোট হাড় রয়েছে, তোমাদেরকে কি আবার রিক্রিয়েট করা, পুনর্জন্ম দেওয়া কি কোনো কঠিন ব্যাপার? কোনো ব্যাপারই না। বিজ্ঞানীরা 1935 সালে মেডিকেল সায়েন্সে এইটা আবিষ্কার করে, প্রুফ করে মেডিকেল সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে। তো আমার কথা হচ্ছে যে, এক হচ্ছে আমার টোটাল ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, আমার কোরআন এবং হাদিস, নবী ইসলাম কি বলছেন, আমার কোরআন কি বলছে, এবং সায়েন্সে আমি দেখছি যে এটা 100% কারেক্ট, এবং আমি মেডিকেল সায়েন্সের মাধ্যমে আরও পিওরলি আমি জিনিসটাকে প্রুফ করতে পারছি। তো কেউ যদি খুব বোকা না হয় বাস্তবে, সূরা নাম্বার 61 সূরা সফ, আমি কি তোমাদেরকে এই ব্যবসার কথা বলে দিব না যে তোমাকে মহা পানিশমেন্ট থেকে তোমাকে রেহাই দিবে, প্রোটেকশন দিবে? হ্যাঁ, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূল ইসলামের প্রতি ঈমান আনো, এবং তুমি আল্লাহর পথে যুদ্ধ করো, নাস করো, চেষ্টা করো, ঠিক আছে না? এবং তুমি কি বুঝতে পারছো না এটা তোমার জন্য অত্যন্ত উপকারী? এটা তুমি কেন বুঝতে পারছো না? মানে আল্লাহ মাঝে মধ্যে খুব অবাক হয়ে যান, আমাদেরকে এত ভালোবাসেন, মানে এত ধরনের গাইডেন্স দিচ্ছেন, বলছেন, বারবার বলছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না অনেকেই, এবং বোঝা প্রয়োজন, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। এই পরের আয়াত, যে আমি তারপরে তোমাকে আমি বেহেশত দিব, বেহেশতে সুন্দর বাড়ি দেবো, সামনে নহর বয়ে যাবে, তুমি বেহেশতবাসী হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস, দ্যাট ইজ দ্য এইম অফ আওয়ার লাইফ। তো আমরা কে ডাক্তার হলাম, কে ইঞ্জিনিয়ার হলাম, কে কোটি কোটি টাকার মালিক হলাম, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার অ্যাট অল। কোনোভাবেই এটা ইয়ে না। আমি ইমান এবং আমল কতটুকু আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি ওখানে গিয়ে কি ডান দিকের অধিবাসী হতে পারলাম না বাঁ দিকের অধিবাসী, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস কি জানেন, এই সূরা গাশিয়াতে আছে, উজুহুই ইয়াউমা ইজিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওই দিন কিছু কিছু মুখ উজ্জ্বল হবে, কারণ কি লিসাইহা, এই জন্য যে তারা চেষ্টা করেছে। আমি আপনাদের যত চেষ্টা করছি, এই ছোট পরিসরে আমরা বসেছি, কিছু কথা বলার চেষ্টা করছি, দিস ইজ এফোর্ট উই আর টেকিং। হয়তো বা কতটুকু হবে না সেটা আমরা জানি না, বাট এই চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট আল্লাহর কাছে। হ্যাঁ, তারপরে তো জান্নাতিন আলিয়া, তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে আমাদের চেষ্টার কারণে। হ্যাঁ, তো এই জন্য আমাদের চেষ্টা করা উচিত। হ্যাঁ, চেষ্টা করলেই নিশ্চয়ই আল্লাহ প্রতিটা চেষ্টার, ওই যে যখন আমাদের কাছে আমাদের আমলনামাটা হ্যান্ড ওভার করা হবে, তখন কিন্তু অনেক অবাক হয়ে যাবে, আমি তো এত ভালো কাজ করেছি, আমি তো এই যে ছোটো ছোটো চেষ্টাগুলো, এগুলো কিন্তু যোগ হয়ে যাবে, এবং দেখা যাবে এই ছোটো চেষ্টার কারণে আমি হয়তো বা জান্নাতের অধিবাসী হয়ে যাচ্ছি। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। আপনার এখন ধরেন কেউ একজন কোরআনে এখন এত বছর সে হয়তো বিষয়টা গভীরভাবে চিন্তা করে নাই, বা বিষয়টা এত সিরিয়াস ছিল না, এখন ধরেন কেউ সিরিয়াস হইল, রমজান শুরু হচ্ছে, তো এখন সে কোরআনটা বোঝার চেষ্টা করতেছে বা পড়ার চেষ্টা করতেছে, সে কোথায় শুরু করতে পারে? আপনার কাছে মনে হয় যে তার বয়স হতে পারে 20 অথবা 50, কোথায় সে স্টার্ট করবে, কীভাবে সে স্টার্ট করবে? আমি তাদের কথা বলতেছি না যে যারা হয়তো বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের তো অলরেডি একটা ওরিয়েন্টেশন আছে। আমি বলছি যারা শিক্ষিত সমাজের মানে মধ্যে, যারা আসলে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তাদের কথা বলছি। খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আসলে আমাদের শুরুটা খুব ছোট থেকেই হওয়া উচিত, ছোট ছোট পরিসরে। এবং সামনে যেহেতু আমাদের রমজান মাস আসছে, আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য বেস্ট মান্থ অফ দ্য ইয়ার। তার আগে আমাদের পরিকল্পনা থাকা উচিত, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো করা উচিত। আমি মনে করি, যেটা আমি আমার জীবনেও করেছি, যখন আমি প্রথম বোঝা শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যে ছোট ছোট দোয়াগুলো আমার মুখস্থ আছে, নামাজে পড়ি, সূরা ফাতিহা পড়ছি, সূরা আসর পড়ছি, হ্যাঁ, কাউসার পড়ছি, বা কুল আল্লাহ পড়ছি, ঠিক আছে না? এই ছোট ছোট মিনিংগুলো যদি আমি বুঝি, তাহলে কিন্তু আমার কোরআনের সাথে আমার একটা কানেকশন হলো, আর নামাজে আমার একাগ্রতা বেড়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সেটা করা সম্ভব এই 1 মাসের মধ্যে। হ্যাঁ, প্লাস ইন জেনারেল হয়তো বা আমি ঠিক আছে, আমি এই রমজানে আমি একটা পাড়া আমি একটু বুঝে পড়ার চেষ্টা করবো। এতদিন পড়েছি হয়তো বা, বাট আমি একটু বোঝার চেষ্টা করবো এর ভিতরে কী আছে। দেখেন কত ছোট ছোট জিনিসগুলো আমি যখন প্রথম বোঝা শুরু করলাম, আই ওয়াজ সারপ্রাইজ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি,
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কত বড় কথা। ওয়াল আসরি, সময়ের শপথ। সময়টা আল্লাহ একটা বিশেষ সৃষ্টি, এবং সময় কিন্তু আইনস্টাইন টাইম এন্ড স্পেস ফেব্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সময় পরিবর্তনশীল এবং সময় চলে যাচ্ছে। উই আর লুজিং ইট, সো ইম্পর্টেন্ট। মানে আমাকে প্রত্যেকটা সময়, আজকে আমি এই রমজান পেয়েছি, আগামী রমজান নাও পেতে পারি। আর আমি পৃথিবীতে আমার টাইমটা যেহেতু নর্মাল স্পিডে যাচ্ছে, আমি আলোর গতিতে যাচ্ছি না, এই জন্য কিন্তু আজকে মঙ্গলবারের পরে কালকে বুধবার, বুধের পরে বৃহস্পতিবার। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আইনস্টাইন প্রুফ করছে যে আমি যদি আলোর গতিতে চলতে পারি তাহলে কিন্তু সময়টা স্ট্যাটিক হয়ে যাবে। আমি আপনাকে দেখছি, কেন দেখছি? কারণ হচ্ছে লাইটটা আপনার উপর পড়ছে, রিফ্লেক্টেড লাইটটা আমার চোখে আসছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো এই জন্য কিন্তু নর্মাল ডে চেঞ্জটা হচ্ছে। এই আমি আপনাকে দেখলাম, এই ছবিটা কিন্তু এই 1 সেকেন্ডের মধ্যে 3 লক্ষ কিলোমিটার চলে গেছে। আমি যদি 4 লক্ষ কিলোমিটার সেকেন্ডে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ছবিটাকে আমি সামনে গিয়ে দেখতে পারবো। তাহলে মেরাজকে সাথে রিলেট করেন। আমরা দেখেছি নবী ইসলাম মেরাজে গেলেন, ঘুরে আসলেন 7 আসমান থেকে, তারপরে উনি অজু করছিলেন, পানি তখন পড়ছে। নবী ইসলাম কিন্তু বোরাকে গেছেন এবং তাকে কিন্তু স্পেশালি হি ওয়াজ প্রিপেয়ার্ড। তার কিন্তু সিনা চাক হয়েছে, তাই না, 4 টাইমস, অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দিস ক্রিটিক্যাল জার্নি। তো টাইম ওয়াজ স্ট্যাটিক, এবং আমি যদি আলোর চেয়ে বেশি গতিবেগে যেতে পারি, থিওরিটিক্যালি ইটস নট পসিবল, প্র্যাকটিক্যালি আল্লাহ তো করতেই পারেন। সো উই ক্যান গো ব্যাক অ্যাজ ওয়েল। তো টাইম ইজ সো ইম্পর্টেন্ট। তার মানে আমাকে সময়ের মর্যাদা দিতে হবে, কারণ আমরা ক্ষতির মধ্যে আছি। কেন? কারণ আমার দিন চলে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের কাজগুলো করছি না। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর বলে বিপদের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজের আমল করছে, ভালো আমল, সালিহাত মানে হলো ভালো কাজ, আমল হচ্ছে ভালো কাজ, আর সালিহাত মানে ভালো, যারা ভালো কাজ করছে। এই যে আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা হয়তো সবাইকে একটু বলার চেষ্টা করছি যে সামনে রমজান আসছে, একটু প্রস্তুতি নেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হ্যাঁ, যারা তাওয়াসা করছে, শিক্ষা দিচ্ছে, এই যে আমরা মেসেজটা দিচ্ছি, সত্যের শিক্ষাটা, সত্যটা আমরা যেন সত্যের কাছে পৌঁছাতে পারি। এবং সাবর, আমি যেটা, সাবরটা খুব ইম্পর্টেন্ট, ধৈর্য, শকর এবং সাবর খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। স্পেশালি আমি আমাদের যে ইয়াং জেনারেশন তাদের জন্য বলবো, তারা অনেক সময় হয়তো বা ভালো কিছু করতে পারছে না, এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে। তো সেই জন্য কিন্তু তাদেরকে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, আমি যদি সততা নিষ্ঠার সাথে আমার কাজটা করি, নিশ্চয়ই আল্লাহ আমাকে সেই রিওয়ার্ডটা দিবেন। আর যেটা আমি পেয়ে গেছি, পেয়ে যাওয়ার পরে কিন্তু আমার আল্লাহর কথা ভুলে যাই আমি কিন্তু আমাকে পেয়ে যাওয়ার পরে শকর করতে হবে, হ্যাঁ তুমি আমাকে এটা দিয়েছো, তো এই জন্য থেকে আমি করতে পারছি। তো এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি আমার ভাইদেরকে বলবো, সবাই একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমরা যেন এই অমূল্য সম্পদ, আমরা যে ইসলামকে পেয়েছি, কোরআন হাদিসকে পেয়েছি, এখান থেকে যেন দূরে সরে না যায়। না, খুবই ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আমরা অনেক ক্ষেত্রেই কোরআনকে, যেটা আপনি বলছিলেন যে পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হ্যাঁ, খসিয়া, যে ভয়ে, এটার ভারে। আর সেইখানে মানুষকে যাবে, তোমার মানুষ হচ্ছে গিয়ে গাফেল বা মানে হিডলেস, কেয়ারলেস, অর্থাৎ আমরা এটার এসেন্সটা ধারণ করতে পারি না বলে আমরা এটাকে কেয়ার করি না। তো আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখলাম, ইনশাল্লাহ আমরা ফিউচারে আরও শিখবো। আজকে আপনাকে অনেকটা সময় দিলেন এবং এটা আমাদের জন্য খুবই মূল্যবান ছিল। আমি সবাইকে এনকারেজ করবো যে কোরআন চর্চাটা আমরা বাড়াই দিই, স্পেশালি রমজান মাসে, এবং রমজান সারা জীবনই রমজান থেকে শুরু হতে পারে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ স্যার, আবার আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের এই চেষ্টার মাধ্যমে যেন সবাই উপকৃত হয় সেই দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবার সহায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।